রাষ্ট্রীয় ব্যয় কমাতে কৃচ্ছ সাধনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ির বদলে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত টয়োটা। জ্বালানি ও চালকের খরচও বহন করছেন নিজেই। একই সঙ্গে গাড়ি বহরের আকার ১৩-১৪টি থেকে কমিয়ে ৪টিতে এনেছেন এবং বাতিল করেছেন রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েনের প্রথা। মন্ত্রীদের যাতায়াতে যানজট ও সরকারি ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন জানিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, জুনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১,৬৯,০০০ টাকা। এছাড়া ২ ঈদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অথচ বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর ব্যয় হয়েছিল ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খাবার বাবদ আগের সরকারের বিপুল বকেয়া বর্তমান সরকার পর্যায়ক্রমে পরিশোধ করছে। জনগণকে কৃচ্ছ সাধনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, তার দলের কোনো আইন প্রণেতা করমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয় ও জ্বালানি বরাদ্দ কমানো, বিদেশ সফর ও প্রশিক্ষণ স্থগিত, নতুন প্রকল্পে ব্যয় সীমিত এবং বিভিন্ন খাতে সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করে কৃচ্ছ সাধন সব মুসলমানের ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০% কমানোর পাশাপাশি ভবন শোভাবর্ধন ও ভূমি অধিগ্রহণ সহ বিভিন্ন খাতে ব্যয় কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল ব্যবস্থাপনায় কঠোর মিতব্যয়িতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। প্রতিটি সরকারি ব্যয়ের প্রয়োজনীয়তা কঠোরভাবে যাচাই করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের বেতনের ১০% সরকারি কোষাগারে ফেরত দেন গরিব মিসকিন মানুষের সহযোগিতা বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।